এটা 91% মুসলমানের দেশ। সত্য কথা বলার কারণে যদি সিলেটে কোনো ইমামের চাকরি চলে যায় তাহলে সেটা আমি দেখব ইনশাআল্লাহ। বাংলাদেশে আলেম ওলামারা কেউ ভেসে আসে নাই, এরা এই মাটির সন্তান। অতএব আপনারা সব সময় হক কথা বলবেন, সত্যটা তুলে ধরবেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের এই বক্তব্যটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির ইজ্জত শেষ। সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, 17 বছর মজলুম থাকার পর 17 মাসে কিভাবে জালিম হওয়া যায় সেটা আমরা দেখেছি। 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখলে বোঝা যায় মানুষ কিন্তু জবাব দেওয়া শুরু করেছে। এখন আর কেউ কোন দলের মার্কার বড়ি অর্থাৎ ট্যাবলেট খায় না। রুমিন ফারহানার এই বক্তব্যের সাথে যদি একমত থাকেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ইরান নাকি এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে দেশটি পুরোপুরি বিশ্ব ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। রিপোর্ট বলছে তারা এমন প্রযুক্তি তৈরি করেছে যে প্রয়োজনে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ করার সুযোগ দেবে। যদি সত্য হয় তাহলে এটা হবে ডিজিটাল নিয়ন্ত্রণের দিকে এক ভয়ঙ্কর বড় পদক্ষেপ। আপনি কি মনে করেন, এটা নিরাপত্তা নাকি মানুষের স্বাধীনতার সীমা ছাড়ানো? জামাতের আমির আমাদের মতো কর্মজীবী নারীদের বেশ্যা পতিতা বলেছে। প্রমাণ ছাড়া এমন অপবাদ কেন? আমাদের পরিবার আছে, সংসার আছে, সম্মান আছে, এর দায় কি উনি নেবেন? প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার কোনো মাফ নাই। এমন মানুষকে আমরা ভোট দিব না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রিনা খানের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। জামাতের আমিরের টুইটার হ্যাক করা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে দিয়ে যে এই কাজ করিয়েছে, নামটা প্রকাশ্যে আসার পর কি নির্বাচনে জেতার চান্স আছে? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ। ডক্টর ইউনূস বলেছেন, জনগণ যখন চাইবে আমরা চলে যাব, আর যতদিন চাইবে ততদিন রাষ্ট্রের কাজ করব। তিনি আরো বলেন, এই দেশ জনগণের, ক্ষমতা জনগণের হাতেই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আপডেট ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। তারেক রহমানের এমন মনোভাব কিভাবে দেখছেন? তিনি বলেন, 1971 সালে যে দল নারীদের অসম্মান করেছিল তাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়। খুলনায় এই কথা বলেছে তারেক রহমান। এখন আমার একটা প্রশ্ন ভিউয়ার্স আপনাদের কাছে, এগুলো করে কি তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে? বিএনপির অধিকাংশ নেতারা হাসিনার সহায়তা নিয়েছিলেন, তার সহায়তায় নিরাপদে থেকেছেন। তারা হাজার কোটি টাকার লোন নিয়েও ব্যবসা করেছেন, আর তাদের কারণেই বিএনপির কোনো আন্দোলন কখনোই সফল হতো না, বললেন রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী। আপনি কি রুমিন ফারহানার সাথে একমত? ট্রাম্পের হাত থেকে কেন রক্ষা পেল না ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী? ভেনেজুয়েলা একটি স্বাধীন রাষ্ট্র, তবুও তারা তাদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি। কারণ একটাই, ওই দেশের সামরিক শক্তি দুর্বল, তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নাই। আজ যদি ভেনেজুয়েলার হাতে পারমাণবিক অস্ত্র থাকতো, অথবা চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সাথে কার্যকরী কোনো পারমাণবিক প্রতিরক্ষা চুক্তি থাকতো, তাহলে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পেত না। খেলা জমে হিট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। কড়া জবাবে ঢাকা 17 আসনে জামাত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান বলেন, জেল জুলুমের ভয়ে যে নেতা মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, নেতাকর্মীদের বাঘের মুখে রেখে পালিয়েছে, সে যখন কৌশলের রাজনীতির কথা কয় সেইটারে কয় মুনাফিকি। রাজনীতি সাহসের খেলা, পলানের গল্প এখানে টেকে না। খালিদুজ্জামান একদম পয়েন্টে কথাটা বলছে। কি বলেন? তারেক রহমান যে এত বড় বড় কথা বলে, লজ্জা আছে? শরম আছে নাকি? বেশরম, মানে কোনো ইজ্জত নাই, মান ইজ্জত নাই।